আকাশের ঘর সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে কান্নার নোনা জলে হারাবা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। শুধু কি দায়িত্ব, আর কিছু আছে? রাজীব আমার মেলা ক্ষতি করছে, এত ক্ষতি করছে যে সেটা হিসাব নিকাশ করা খুব জরুরি হয়ে পড়ছে। তাই ওর একটু ভালো করে সাইজ করা লাগবে। সাইজ করতে যান ভালো কথা, কিন্তু এখানে আসার দরকার। রাজীবের বাসায় যান। কি কথা হয়েছিল? ও বলছিল যে মা, বড় ভাইয়া, ভাবি কেন যে রাজুকে পছন্দ করছে না এটাও বুঝতে পারছে না। এই কথা বলছিল? তুমি কি বলেছিলে? বলেছিলাম যে মামি যেহেতু পছন্দ করেন না, তাহলে রিয়ার রাজুর সঙ্গে মেলামেশাটা একেবারে ঠিক হচ্ছে না। তুমি সত্যি এই কথা বলেছো? রাজীব তোমাকে কিভাবে ডিস্টার্ব করতো? যখন তখন এসে গল্প করতে চাইতো। তুমি গল্প করতে? না, কখনো প্রপোজ করেছিল? সরাসরি করেনি, ইনিয়ে বিনিয়ে বলতো। আমাকে তোমার দোকান দেখানোই প্রথম কাজ। জি চলো, তোমাকে যেতেই হবে। চলো চলো। রাজীবের ফোন নম্বর কি জানো? কি বলছো তুমি? ও তো তোমার সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। কি বলছো তুমি? তোমার সাথে কথাই হয়নি? হয়েছে? ঠিক করে বলো জয়। তুমি ওকে অফিস যেতে মানা করেছিলে, তারপরও কেন যে গেল? ও তো 3 ঘন্টা আগে বেরিয়েছে তোমার সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ, ও জয়, এই যে সুপ্রিয়া ফিরেছে, আমি ওর সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কি রে মা, কোথায় গিয়েছিলি? আমি ওর অফিসে যেতে চেয়েছিলাম, কিন্তু ও মানা করেছে। মানা করলো, তারপরে গেলি কেন মা? বাপি, আমি তো ওর অফিসে যাইনি, আমি একটু শপিং এ গিয়েছিলাম। তুই শপিং এ যাবি জয়কে একবার জিজ্ঞেস করেছিলি? বাপি, আমি তোকে ইনফর্ম করেছিলাম। কিন্তু জয় তো তোর শপিং এ যাবার কথা কিছুই বললো না। ঠিক আছে, এরপর ভবিষ্যতে যখন যেখানেই যাস জয়কে একবার জিজ্ঞেস করে নিস, কেমন? ওকে বাপি।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বসুন। শুনলাম আপনাদের থানায় রাজুর বিরুদ্ধে একটা বিচার হয়েছে। জি আঙ্কেল। কবে খাবেন আঙ্কেল? না, আমি কিছুই খাবো না। আমি শুধু তোমাকে দু একটা কথা বলে চলে যাব। বলুন। রাজুকে যখন আমি রাস্তায় কুড়িয়ে পাই তখন ওর বয়স ছিল মাত্র 3 বছর। ও বাবা মা নাম ঠিকানা কিছুই বলতে পারেনি। সেই থেকে ও আমাদের বাড়িতে বাড়ির ছেলের মতোই মানুষ হতে থাকে। রাজু ছিল আমার মেয়ের খেলার সাথী। ওরা একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে স্কুল কলেজে পড়াশোনা করেছে। রাজু এইচএসসি পাশ করার পর আর পড়াশোনা করতে পারেনি। আমারই পরিবারের কয়েকজনের কারণে তাকে কাজের লোকের দায়িত্ব নিতে হয়। এ ব্যাপারে আমার সম্মতি ছিল না, কিন্তু সংসারে অশান্তির ভয়ে আমি মেনে নিতে বাধ্য হই। জন্ম পরিচয়, বংশমর্যাদা, টাকা পয়সা সমাজের মধ্যে শ্রেণী বৈষম্যের সৃষ্টি করে, আর মনুষ্যত্ব, আত্মার সম্পর্ক, মানুষে মানুষে সম্প্রীতির সৃষ্টি করে। আমার পরিবারের সবার অজান্তে রিয়া আর রাজুর মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়নি। আমি যখন জানতে পারি রিয়া রাজুকে বিয়ে করেছে, রাজুকে আমার জামাই হিসেবে মেনে নিতে আমার কোনো দ্বিধা বা লজ্জা নেই। বরং আমার মেয়ের জন্য এই ভেবে গর্ব হয় যে সে তথাকথিত এই শ্রেণী বৈষম্য অস্বীকার করে রাজুকে বিয়ে করেছে। আমার আর কিছুই বলার নেই। চলুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে তুমি গাজীপুর যাওনি না। কেন? হাবিবির সাথে তো কথা হয়নি। না কেন ফোন করিনি? না কেন, কি হয়েছে? তাজমহল রিসোর্টে রাজু আর রিয়া পলাইছে। পালিয়েছে? কোথায় গেছে? তা আমি কি করে কব? তুমি এসব কি করে জানলে? আমি গাজীপুর যাওয়ার জন্য বাসে উঠতেলাম, তখন ফোনটা আসলো, বিষয়টা তখন জানতে পারলাম। স্টুপিডটা মোবাইল অফ করে রেখেছে। ফোন তো বন্ধ থাকবে, ও তো হাসপাতালে। হাসপাতালে কেন? হাবিবির কান কাটা গেছে। হোয়াট? গেস্ট হাউসের রুমে হাবিবির হাত পা বান্ধা অবস্থায় পাওয়া গেছে। ওর ডাইন কান অর্ধেক কাটা ছিল। আর কাজটা করেছে রাজুর সহকারী, ছেলেটার নাম জানা যায়নি। আজকে সকালে হাবিবির সহকারী ওর উদ্ধার করে। বাবাকে দোকান দেখিয়েছো? হ্যাঁ দেখাইছি। বাবাকে বিশ্বাস করেছেন? এমন ভাবে কইছি বিশ্বাস না করে উপায় আছে? আচ্ছা বাবা আবার কোথায় গেলেন? আমি তো ঠিক করতে পারবো না। আমার বললো যে তুমি বাড়ি চলে যাও। বাবার সমস্যাটা কি? কোনো ঝামেলা করবে না তো আবার?
কেন আমরা এখানে আছি? দেখো, গাজীপুরের দিকে 15-16টা রিসোর্ট আছে, রেস্ট হাউস আছে। ওরা ধারণা করেছে আমরা হানিমুনে বেরিয়েছি এবং গাজীপুরের দিকে কোথাও আছি। তো একটার পর একটা রেস্ট হাউস তারা খুঁজেছে এবং একটা পেয়েও গেছে। এখানে যে এসেছি সেটাও তো খুঁজে বের করতে পারে। তা অবশ্য পারে। এখান থেকে কি চলে যাব? দেখো, হাবিব যদি এখানে আসে তাহলে জান নিয়ে ফিরতে পারবে না, সেই সাহস ওর নাই। কারণ যথেষ্ট শিক্ষা তাকে দেয়া হয়েছে। আর কি আসবে? আমার মনে হয় না ভাবি আমাদের সহজে ছাড়বে। আচ্ছা, তুমি কি রাতুলের কথা ভুলে গেছো? না। রাতুল মনে হয় এতক্ষণে জেনে গেছে যে আমরা বিয়ে করে ফেলেছি। সো হোয়াট? শোনো, রাতুলও কিন্তু একটা শত্রু। আই ডোন্ট কেয়ার, যা হওয়ার হবে। দেখো, আমরা একটা সুন্দর জায়গায় এসেছি, সুন্দর সময় কাটাচ্ছি। টেনশন করে এই সুন্দর সময়টা আমরা নষ্ট করতে চাচ্ছি না। চলো। এখান থেকে তোরা চলে গেছে। মনে হয় ওদের পুলিশে তাড়া করছে। হতে পারে। কি আর করা, বাসায় তোরা ফিরবই, তখন দেখা যাবে। ঠিক আছে, চল ঢাকা ফিরি। বৌমা। জি মা। রাজু কোনো খবর পেয়েছো? খবর একদম ভালো না মা, হাবিব টোটালি ফেল করেছে। তার মানে রাজু এখন ধরা ছোঁয়ার বাইরে? যাই হোক মা, আমি এত সহজে হাল ছেড়ে দেব না। কি করবে? সদুল ভাইকে পাঠাবো রাজুকে খুঁজতে। সদরুল কোথায় পাবে ওদেরকে? কেন, ওরা এখনো গাজীপুরেই আছে মা। আমি কনফার্ম ওরা অন্য কোনো গেস্ট হাউস অথবা রিসোর্টে আছে। পুলিশ কিছুই করতে পারলো না। মেয়েকে ফিরে পাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কমে যাচ্ছে বৌমা। না মা, জয়, তুমি বাপিকে কেন বললে যে আমি তোমাকে শপিং এ যেতে বলিনি? তুমি তো আসলেই বলো। আরে আশ্চর্য, তুমি আমাকে সেভ করার জন্য তো অ্যাটলিস্ট মিথ্যে কথা বলতে পারতে। মিথ্যে তো বলেছি, তোমার সাথে তো আমার কথাই হয়নি। তারপরেও কিন্তু আমি বাবাকে বলেছি, ওর সাথে আমার কথা হয়েছে, আমার অফিসে আসতে চেয়েছে, আমি ওকে না করেছি। কোথায় গিয়েছিলে তুমি? শপিং এ গিয়েছিলাম। মিথ্যে কথা, তুমি আদিলের সাথে দেখা করতে গিয়েছিলে। আদিলের সঙ্গে আমি দেখা করতেই পারি না, পারো না। তুমি আমাকে হাজবেন্ড হিসেবে মেনে না নিলেও সবাই কিন্তু জানে তুমি আমার ওয়াইফ। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনার ওয়াইফকে অন্য একজনের সাথে দেখেছি, তখন তো আমার মান সম্মান ক্ষুণ্ণ হবে। সরি, আই ডোন্ট কেয়ার।
ভবিষ্যতে আমার কথার বাইরে তুমি এক পাও দেবে না। এনিওয়ে, তোমাকে কত দিতে হবে? তোর কাছে আমি টাকা দিতে পারি? অস্ত্র ভাড়া করার জন্য 30,000 টাকা লাগবে, ওইটা দিলেই চলবে না। নো প্রবলেম। তুমি যদি কাজটা করতে পারো, তোমার জন্য একটা পুরস্কার আছে।